আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। অবশেষে এসআইআর আবহাওয়া শেষ হতে না হতেই ভারতবর্ষে চালু হতে চলছে জনগণনা। এবার জনগণনা কবে থেকে শুরু হচ্ছে? এবার জনগণনায় কিন্তু বিশেষ একটি নজর দেওয়া হচ্ছে জাতি গণনায়। কোন কোন নথি দেখাতে হবে, কি কি প্রশ্ন করা হবে, A to Z ফুল ডিটেলসে আপনারা জানতে পারবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভারতে কবে শুরু হচ্ছে জনগণনা? সবার আগে আমাদের জানতে হবে জনগণনা কী। আদমশুমারি বা জনগণনা প্রতি 10 বছর অন্তর পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রক্রিয়া, যা দেশের জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এসআইআর আবহে ভারতে কবে থেকে শুরু হচ্ছে জনগণনা? 2026 সালের অর্থাৎ নতুন বছরের এপ্রিল মাস থেকে শুরু হতে চলছে জাতীয় জনগণনা। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন এবার জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাহলে জানিয়ে দিয়েছেন যে এবার কিন্তু আপনাদের যে জনগণনা, সেই জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন জাতীয় জনগণনা এবার 2 পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে হবে শুধু ঘর গণনা করা, আর দ্বিতীয় পর্যায়ে হবে জনসংখ্যার গণনা করা। 2026 সালের এপ্রিল থেকে শুরু করে এই প্রক্রিয়া চলবে 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এবার জনগণনার সঙ্গে জাতি গণনায় বিশেষ জোর দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন এবার কিন্তু জনগণনার সাথে জাতি গণনার বিশেষ জোর দেওয়া হবে। মানে কোন মানুষ কোন ধর্মাবলম্বী সেটা কিন্তু এবার কিন্তু রিপোর্ট প্রকাশিত করবে কেন্দ্রীয় সরকার। অনেকেই জানতে চেয়েছেন জনগণনায় কোন কোন নথি দেখাতে হবে। সাধারণত জনগণনায় জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না, তবে এবার কিন্তু কমিশনার যেহেতু অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, প্রয়োজনে আপনার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতিগত শংসাপত্র, জন্মের শংসাপত্র এগুলো দেখতেই পারে। তাই অবশ্যই আপনি জনগণনার আগেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো একসাথে রেখে দেবেন। যে কোনো সময় কিন্তু যে কোনো ডকুমেন্টস চেয়ে নিতে পারে অফিসাররা। তারপরে অনেকেই জানতে চান যে এবার জনগণনায় আপনাদের কি কি কোশ্চেন করা হয়। জনগণনায় সাধারণত যে কয়েকটি কোশ্চেন করা হয় সেটি হচ্ছে পরিবারে কতজন সদস্য রয়েছে, সদস্যের বয়স, নাম, লিঙ্গ এগুলো জানতে চায়, জীবিকা সম্পর্কে তথ্য জানতে চায় অফিসাররা, মাসিক ইনকাম সম্পর্কে জানতে চায়, এবং এবার অবশ্যই যেটা সবার কাছে জানা হবে ধর্ম কি, আপনার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট দেখা হবে, শিডিউল কাস্ট নাকি আপনি ওবিসি, এগুলো কিন্তু আপনার জানা হবে বা প্রয়োজনে এই নথিগুলো কিন্তু দেখা হবে। কারণ এবার কিন্তু জনগণনায় জাতিগত তথ্য কিন্তু সংগ্রহ করবে কমিশনার। জাতিগত ক্যাটাগরি আপনার এসসি, এসটি, ওবিসি সেগুলো জানতে চাইবে, এবং অন্যান্য প্রশ্ন আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার এই এলাকায় বা সেই জায়গায় আপনি কত বছর থেকে রয়েছেন, কত বছর স্থায়ী বাসিন্দা, এই জাতীয় কোশ্চেন কিন্তু আপনার কাছে জানতে চাইবে কমিশনার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আবারও কিন্তু পুনরায় প্রায় 13 বছর পরে ভারতে শুরু হচ্ছে আদমশুমারি বা জনগণনা। 2026 সালের এপ্রিল মাস থেকেই শুরু হবে জনগণনা। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু কিছু কাগজপত্র এবং কী কী কোশ্চেন করবে না করবে সেটা নিয়ে আমরা ডিটেলসে জানিয়ে দিলাম। পরবর্তীতে আরও জনগণনা নিয়ে যদি কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, সেই আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি।